আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে, আবার রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা। গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনার সাথে তারই দলের এক নেতার ফোনালাপ ফাঁস হয় কিছুদিন আগে। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে লাভবান হবে আওয়ামী লীগ, এমনটাই ইঙ্গিত দেন শেখ হাসিনা। আসন্ন যুক্তরাষ্ট্র নির্বাচনে রিপাবলিকানদের পাশে থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতেও বলতে শোনা যায় শেখ হাসিনাকে। ফোনালাপের কিছুদিনের মধ্যেই মার্কিন নীতি নির্ধারকদের প্রভাবিত করতে ওয়াশিংটন ডিসির বিশিষ্ট লবিং ফার্ম স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসিকে নিয়োগ করে শেখ হাসিনার ছেলে জয়। আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে কেন্দ্র করেই যে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এমনটাও নয়। প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের মতো করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে। When India, which is a very big abuser, he happens to be coming to meet me next week. এরই প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাংলাদেশে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুর উপরে হামলা ও লুটপাটের ঘটনার নিন্দা জানান। ট্রাম্পের দাবি, তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকলে এমন ঘটনা কখনোই ঘটতে পারত না। এসব ঘটনার প্রেক্ষিতে একটি প্রশ্নে বারবার ঘুরপাক খাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কি আওয়ামী লীগ আবারও সংগঠিত হতে যাচ্ছে, নাকি অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে ফের ক্ষমতায় আসতে চাচ্ছে আওয়ামী লীগ? আমার মনে হয় যে ওখানে প্রার্থী পপুলার জিতবে, তার সাথে আমাদের একটা এখন থেকে তাদের ক্যাম্পেইনিং এ থাকলে পরে তাদের সাথে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে। টানা 15.5 বছরের স্বৈরাচার শাসনের অবসানের পর একটি পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দেশের ক্ষমতায় আসার পর নানা ধরনের সংস্কার কার্যক্রমের উদ্যোগও চলমান। বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের যথেষ্ট প্রভাব আছে বলেই ধরা হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে শুরু থেকেই সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচনে জিতলে সেই সমর্থন অব্যাহত থাকবে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকেরা। তবে প্রশ্ন উঠেছে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যদি নির্বাচনে বিজয়ী হয় তবে কি বাংলাদেশের উপরে থাকা চলমান সমর্থন বন্ধ হয়ে যাবে? রাজনৈতিক বিশ্লেষকেরা অবশ্য তেমনটা মনে করছেন না, যদিও ট্রাম্পের ওপর ভারতের প্রধানমন্ত্রীর একটি পরোক্ষ প্রভাব আছে। সেদিক থেকে ট্রাম্প জিতলে মোদি তাকে প্রভাবিত করতে চাইতে পারেন। বিশ্লেষকদের দাবি, রাজনীতির মোড় এতটাও পরিবর্তিত হবে না যে ডোনাল্ড ট্রাম্প আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় বসাতে চাইবে, এমনটা অলীক ভাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় অভিবাসী এবং হিন্দু অভিবাসীদের একটি ভূমিকা আছে। 2016 সালের নির্বাচনে ট্রাম্প জয়ের পূর্বেও তার কথা দিয়ে হিন্দুদেরকে ভোটের দিকে টেনেছিলেন। সে সময় দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন হিন্দু সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে তার প্রভাব দেখা যায়নি পরবর্তী কোনো সময়েও। বিশ্লেষকেরা মনে করছেন, মূলত হিন্দু অভিবাসীদের ভোট টানতেই সংখ্যালঘুর বিষয়টিকে সামনে আনতে চাইছেন ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় আসা মাত্রই সবকিছু পরিবর্তিত হয়ে যাবে এমনটাও না। বাংলাদেশকে নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ায় মোদির প্রভাব পড়তে পারে বাংলাদেশে, তবে দেশের ক্ষমতায় থাকা অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থান তা সামলে দিতে পারে বলে মনে করছেন কূটনীতিকেরা। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।